الذي أنزل فيه القرآن রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902 এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহাজ্জুদ করব, 8 রাকাত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ করতেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এজন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি করব। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও পড়েন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ করা। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি শুধু রমজানের আমল, আর 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। চেষ্টা করব 12 মাস পড়ার জন্য, কিন্তু 12 মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না, শরীর ক্লান্ত থাকে, তাই ফজরের সময় উঠি। রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য, ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। 6 নাম্বার সাহারি খাবো। অনেকে পালোয়ানগিরি দেখায়, না আমি না খায় রোজা রাখবো। আপনি কি বলছেন না খায় রোজা রাখবো? সাহারি খাবেন। সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921 এই হাদিসের মধ্যে আছে, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923 قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনে ইবনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, এই তোমরা কোথায় আসো, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহরির সময় এভাবে নবীজি ডেকেছেন। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, হালুম্মু, এই আসো আসো, ইলাল গাদাইল মুবারাক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরাও আসো। তাহলে সাহরি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করব, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। সাহরিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া। কথা কি বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহরিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহরির। সাহরিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো। বাস, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাহরি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার প্রথম সময়ে করবা তাড়াতাড়ি, আর সাহরি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহরি খাওয়ার পরে দেখতেন এখনো সাহরির সময় বাকি আছে 40 মিনিট, 30 মিনিট, তখনও তাহাজ্জুদ করতে পারবেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ করা যাবে না। না, তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে
আপনি খান বা না খান তাহাজ্জুদ করতে পারবেন। তাহলে সাহারির আগেও তাহাজ্জুদ করতে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন? তাহাজ্জুদ করতে পারবেন। কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে, খাওয়ার পরে তাহাজ্জুদ করা যাবে কিনা। তাহলে তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এ হলো 6 নম্বর করণীয়। 7 নম্বর করণীয়, সাহরি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম আমরা, রোজা রাখা। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেন। তিরমিজির 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয়, দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায় দেবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে 864 নম্বর হাদিস আবু দাউদের। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো 30 দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন। এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, এটা একটা সুন্নাত। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে ঈদ করো। فإن غبي عليكم فأقبلوا عدة 30 يوما। যদি তোমাদের কাছে আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পুরা করবা। আমরা 1 নম্বর আমল পেয়ে গেলাম, চাঁদ দেখবো। রমজানের প্রথম রাতের যে চাঁদটা, ওটা আমরা দেখবো, এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম
রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া, এটা হলো 2 নাম্বার করণীয়। 3 নাম্বার করণীয়, রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করব, তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। প্রথম রাতে তারাবির সালাত আমরা আদায় করব। সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমা হলো 20 রাকাত তারাবির সালাত আদায় করা। ইনশাআল্লাহ আমরা ধীরস্থির ভাবে 20 রাকাত তারাবির সালাত আদায় করব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার আগের সবগুলো গুনাহ মাফ করবেন। তারাবির সালাত আদায় করা। 4 নাম্বার করণীয়, তারাবিতে কোরআন তেলাওয়াত করা, খতম পড়ার চেষ্টা করা, কমপক্ষে 1 খতম, বেশি পারলে আরো ভালো। খতম তারাবি সম্ভব না হলে যেই সূরাগুলো পারে যারা, ওই সূরা দিয়ে তারাবির সালাত আদায় করে। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবের যে ওহী আপনার কাছে আসে, কোরআনের যে ওহী আপনার কাছে আসে, এটা আপনি তেলাওয়াত করেন। তো রমজানে 4 নাম্বার করণীয় কোরআন তেলাওয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারার 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা কোরআন নাজিলের মাস। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902। এই হাদিসের মধ্যে আছে, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন, আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। রাকাত তাহাজ্জুদ করব, 9 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। নবীজি নিয়মিত 8 রাকাত তাহাজ্জুদ করতেন। তো যেহেতু আল্লাহ তাআলা রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন, এজন্য আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। তাহলে প্রথম রাতে সাহাবায়ে কেরামের ঐক্যমত ইজমা 20 রাকাত তারাবি করব। তারাবি হলো শুধু রমজানের নামাজ, আর নবীজির 12 মাসের নামাজ হলো তাহাজ্জুদ 8 রাকাত। এটা যেহেতু সাহরির সময়, আজকে চাইলে আপনি আজকেও করেন, কিন্তু রমজানে যেহেতু আমরা উঠেই যাই, এই জন্য রমজানে সাহরির সময় উঠে আমরা 8 রাকাত তাহাজ্জুদ করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তেলাওয়াত করা, 5 নাম্বার তাহাজ্জুদ করা। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি শুধু রমজানের আমল, আর 8 রাকাত তাহাজ্জুদ 12 মাসের আমল। চেষ্টা করব 12 মাস করার জন্য, কিন্তু 12 মাস যেহেতু কর্মব্যস্ততার কারণে আমরা উঠতে পারি না, শরীর ক্লান্ত থাকে, তাই ফজরের সময় উঠি। রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য, ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। 6 নাম্বার সাহারি খাবো। অনেকে পালোয়ানগিরি দেখায়, না আমি না খায় রোজা রাখবো। আপনি কি বলছেন না খায় রোজা রাখবো? সাহারি খাবেন। সাহারি খাওয়া নবীজির সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, 1921। এই হাদিসের মধ্যে আছে, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি, অতএব আমরাও সাহরি খাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে কি আছে? বরকত। সহিহ ইবনে ইবনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক
এই তোমরা কোথায় আসো, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো। সাহারির সময় এভাবে নবীজি ডেকেছেন, সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আলুম্মু, এই আসো আসো ইলাল গাদাইল মুবারক, বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করার জন্য আসো, তোমরাও আসো। তাহলে সাহারি এটা বরকতপূর্ণ খাদ্য, এটা অংশগ্রহণ করবো, এটা খাবো আমরা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরির সময় যারা জাগ্রত হয়, তাহাজ্জুদ পড়ে, সাহরি খায়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এই লোক সাহরির সময় উঠেছে, জাগ্রত হয়েছে, তাহাজ্জুদ পড়ছে, সাহরি খাইতেছে, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন, আপনি তাকে মাফ করেন। আমরা সাহরি খাবো ইনশাআল্লাহ। সাহরিতে খেজুর খাবো, প্রতিদিন খেজুর খাওয়া, কথা কি বুঝে আসছে? খেজুর খেতে হবে। সাহরিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য। قال رسول الله صلى الله عليه وسلم نعم سحور المؤمن التام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য, তারা খেজুর খাবে। তাহলে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি, ভাত যাই খান, সাথে খেজুর রাখবেন। এই জন্য খেজুর ভাগ করে নেবেন, এটা ইফতারের, এটা সাহরির। সাহরিতে অবশ্যই আমরা খেজুর খাবো। সর্বশেষ কথা, কেন খাবো? আমার নবীজি এটাকে উত্তম বলেছে, তাই খাবো। বাস, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাহরি একটু বিলম্ব করে করা, ইফতারি একটু তাড়াতাড়ি করা। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা, তোমরা ইফতার প্রথম সময়ে করবা তাড়াতাড়ি, আর সাহরি একটু বিলম্ব করে করবা, যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয়। এখানে একটা মাসালা মনে রাখা দরকার। আপনি সাহরি খাওয়ার পরে দেখতেন এখনো সাহরির সময় বাকি আছে 40 মিনিট 30 মিনিট, তখনও তাহাজ্জুদ করতে পারবেন। অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ্জুদ করা যাবে না। না, তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। যতক্ষণ ফজরের শুরু সময় না হবে, আপনি খান বা না খান তাহাজ্জুদ করতে পারবেন। তাহলে সাহরির আগেও তাহাজ্জুদ করতে পারবেন, খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি করতে পারবেন? তাহাজ্জুদ করতে পারবেন। কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে, খাওয়ার পরে তাহাজ্জুদ করা যাবে কিনা। তাহলে তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এ হলো 6 নম্বর করণীয়। 7 নম্বর করণীয়, সাহরি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম আমরা, রোজা রাখি। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেন। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল, মজবুত প্রতিবন্ধক হলো রোজা। আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস, পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 7 নম্বর করণীয়, রোজা রাখবেন। 8 নম্বর করণীয়, দান করা। এমনি তো দান করবেন, রমজানে দানের মাত্রা বাড়ায় দেবেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে খরচ করো, দান করো। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইত, তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে। তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর করণীয়, রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করা। আবু দাউদের হাদিস, এই হাদিসের মধ্যে আসছে 864 নম্বর হাদিস আবু দাউদের।
এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে, এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের, আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে, বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের। ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ, এটার হিসাব হবে। তো যখন হিসাব হবে فإن كانت تامة كتبت تامة, ফরজ ইবাদতগুলো যদি পরিপূর্ণ হয় তার আমল নামার যে সওয়াবটা, এই সওয়াবটাও পরিপূর্ণ দেওয়া হবে। ফরজ ইবাদত পরিপূর্ণ, সওয়াব পরিপূর্ণ। وإن كان انتقص منها شيئا, আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে, ঘাটতি থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। তো নফল ইবাদত যেগুলো থাকবে আল্লাহ বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করুন। একটু আপনারা শুনেন, আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমাম সাহেবদেরকে করেন, হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? কি বলে এইটা নতুন, এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য। কি বলে সুন্নত না পড়লে কি হবে? গুনাহ হবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন, ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না, এটা আমি শিওর। কারণ আমি আপনাকে বলবো, আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক, এটা আপনি চান কি চান না? বলেন সবাই। হাদিসে আসছে, নবী বলছেন 12 রাকাত সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব, চান কি চান না? তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে, তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। আপনি বলেন জান্নাত ওয়াজিব চান, এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক? এনে ভয়ে পড়ে যাবে, কি বলি, তখন বলবে হ্যাঁ আমিও চাই। তখন আপনি বলবেন তাহলে সুন্নত পড়েন, যান প্রশ্ন করেন না, সুন্নত পড়েন। আপনারা বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক? তখন সে টেনশনে পড়ে যাবে, হ্যাঁ কমু না না কমু, না করলে তো নাউজুবিল্লাহ কোনো মুসলমান না করতে পারে না। তখন সে বলবে হ্যাঁ আমিও চাই, আমার জন্য জান্নাত ওয়াজিব হোক। তখন বলবেন জান সুন্নত করেন, সুন্নত করলে জান্নাত ওয়াজিব হোক। এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টাই না বলে ফেলবেন। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে, এটা 9 নম্বর করণীয়, প্রচুর নফল ইবাদত করুন। 10 নম্বর করণীয়, নেক কাজ যত বেশি করা যায়। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দেন। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই, আপনারা বলেন যে কোনো বস্তুর 3টি অংশ থাকা চাই: দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। দেহ, ফলাফল। এবার বলেন আমল হলো দেহ, ইখলাস হলো আত্মা, ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া। তাহলে আমল হলো দেহ, আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস। এজন্য ইমাম বুখারী তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে। আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী, আবার আত্মার কথা আনছেন। সর্বশেষ হাদিস 7563 নম্বর হাদিস ফাথুল বারী অনুযায়ী সিরিয়ালটা, এই হাদিসে আনছে ইমাম বুখারী সাকিলাতান ফিল মিজান। প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো, প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ, আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয়ত আর ইখলাসের মাধ্যমে।
যদি এটা অর্জন করতে পারো, সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সাকিলাতান ফিল মিজান, তোমার আমল ইখলাসওয়ালা যদি হয়, এটা যদি একটু কমও হয় ওজনের পাল্লায় ভারী হবে। এই জন্য তিনটে অংশ থাকা চাই, দেহ, আত্মা, ফলাফল। দেহ হলো আমল, আত্মা হলো ইখলাস, ফলাফল ওই ইখলাসওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। রমজানে বেশি থেকে বেশি নেক আমল করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ। দুই শর্ত মৌলিক আল্লাহকে দেখা। কয় শর্ত? দুই শর্ত। সূরা কাহফের 110 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন এক কাজ করে। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন। 11 নম্বর, দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আমরা দুটি দোয়া বেশি বেশি করব, বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই। এই দুটি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 12 নাম্বার, জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি কি করা? জিকির করা। রমজান মাসে বেশি বেশি জিকির করো। রমজানে শয়তান যেহেতু বন্দী থাকবে, শয়তানের দায়িত্বগুলো এখনই অনেককে বুঝাই দিতেছে শয়তান, যে আমি কিন্তু থাকবো না, তো তোমাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমরা রমজানে কাজ কারবার চালাও। এর মধ্যে কিছু কাজ হবে এমন, যেমন রমজানে আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, একজন পিছন দিয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনার এখন সালাম না দেওয়া? তেলাওয়াত করতেছে, তো সালাম দিয়ে বসে গেছে, ভাই কিছু বলবেন? তো একটু কথা ছিল, আমি তো তেলাওয়াত করতেছি, 3 পারা পড়বো, 1 পারা মাত্র হয়েছে, তো একটু কথা বলে চলে যাবে। ঠিক আছে, 1 পারা বলে রাখলাম, বাকি আছে 9 পারা। এখন উনি বলতেছে যে ভাই একটু কথা আছে, তখন আপনি বুদ্ধি করে বলবেন সুবহানাল্লাহ পড়েন। কি বলেন? 100 বার সুবহানাল্লাহ পড়েন। তো এটা পড়াবেন, পড়ানোর পর যদি বলে কথা আছে, এবার বলবেন হ্যাঁ বলেন কি কথা। তো আপনাকে বলবে ভাই সাহরি খাইছেন? হ্যাঁ খাইছে, আলহামদুলিল্লাহ। রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রেখেছেন। গত রাতে তো প্রথম তারাবি গেছে, তারাবি পড়েছেন আপনি? আলহামদুলিল্লাহ পড়েছেন। ভাই 20 পড়ছেন না 8 পড়ছেন? আপনি জিজ্ঞাসা করেন, কি বলবে? 20 পড়ছেন না 8? আপনি বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়েন, পরে জবাবটা দিতেছে পড়েন। তো ওনারা আলহামদুলিল্লাহ 100 বার পড়াবেন, এর মাঝে আপনি আবার তেলাওয়াত করবেন। বলবেন ভাই 100 বার পড়ে গেছি, আপনি বলেন তারাবি পড়ছেন 20 না 8? এবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলবেন, পরে বলতেছে। তা আবার আপনি কিছু তেলাওয়াত করে নেবেন, এরপরে বলবে ভাই তাড়াতাড়ি 20 না 8, বলবেন আল্লাহু আকবার 100 বার বলবেন। পড়ার পর আবার বলবে 20 না 8, এবার বলবেন একটু কোরআনটা খুলে বলবেন, আপনি একটু তেলাওয়াত করেন, আমিও বলি। আপনার ইতিমধ্যে 3 পারা শেষ, শেষে বলবে ভাই 20 না 8, এবার বলবেন 20 ও 8। কি বলবেন? বলবে 20 8 মানে বলবেন হ্যাঁ তারাবি 20 রাকাত করেছি সাহাবায়ে কেরামের ঐক্যমতে, আর 8 রাকাত তাহাজ্জুদ করেছি সাহরির সময়। নবী 12 মাস পড়তেন, আমি 12 মাস পারি নাই, বাকি রমজানে সাহরির সময় উঠছি, তো এই জন্য 8 রাকাতও পড়ছি, তো 20ও পড়ছি 8ও পড়ছি। এটা বলার পরে বললো তো এতক্ষণ বসা রাখলেন তো? আপনি বলবেন ওই যে ইবাদত গুলো করাইছি, পড়েন নাই কোনটা? বলবেন করি নাই যেটা, সেটা হলো ঝগড়া, ওটা আমি করি নাই, যান চলে যান, আসসালামু আলাইকুম। তাহলে আপনাকে বলবে 20 না 8, আপনি বলবেন সুবহানাল্লাহ পড়েন, জবাব দিচ্ছি। সর্বশেষ বলে দিবেন 20ও করছি 8ও করছি। আরে ভাই 20 8 মানে বলবেন 20 সাহাবায়ে কেরামের ঐক্যমতে বললাম, আর 8 নবী 12 মাস তাহাজ্জুদ সালাত করতেন 8 রাকাত, আমি 12 মাস চেষ্টা করি, পারি না, কিন্তু সাহরির সময় উঠি, তো এই জন্য 8 রাকাত তাহাজ্জুদ করছি। টেনশনে পড়ে যাবে কোনটা যাবে, 8ও করছেন 20ও করছেন, 8 ছিল নিয়ত করে 2 ঘন্টা আপনারা জ্বালাবে, কিন্তু আর পারে না। আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে। এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন, যদি মনে করেন আপনারই অভ্যাস আছে, তো ওয়াজটা আপনাকেই করছি। কেউ থাকে, সত্যি বলছি, এখানে এরকম কেউ থাকলে আপনাকেই ওয়াজটা করছি।
আর যদি বলেন না এই অভ্যাস আমার মধ্যে নেই, তো আপনাকে ধরে ওয়াজ করা আমি আপনাকে করিও নেই। বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন, আমি তো বেদাতীদের। বেদাত কে? আমি বলি যে করে বেদাত। আরে যেটা কে, যেটাই তো সে। যে কে, যে বেদাত করে সে। আপনি করেন কিনা সেটা বলেন। যদি বলে না কি বলেন, না আপনাকে বলি নেই, আপনি সেজদা দেন কবরে, না আপনি বাৎসরিক একটু আর কি হালকা মাথা জোগাতে ওয়াজ আপনারই করছে। এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম, আপনি ওয়াজ করবেন, অপরাধ প্রত্যেকে নিজের গায়ে নেয়, তো যারা নেয় বলবেন তো মাশাআল্লাহ ওয়াজটা আপনারই করছে হুজুর আজকে, আল্লাহ ছেড়ে দেন, এই অপরাধ ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 20ও পড়ছি, 8ও পড়ছি। 20 পড়ছি সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ তারাবি, 8 পড়েছি 12 মাসের আমল তাহাজ্জুদ, 12 মাস চেষ্টা করি, পারি না। রমজান আল্লাহ তৌফিক দিছে তাই পড়লাম। যেটা করি নাই সেটা হলো ঝগড়া, এটা পারি না। আসসালামু আলাইকুম, চলে যান। এই হলো 12 নম্বর জিকির করা। 13 নম্বর ইফতার করা, সারাদিন রোজা রাখার পর ইফতার করবে। 14 নম্বর ইফতার করানো। 13 হলো ইফতার করা, 14 ইফতার করানো। ঢাকা শহরের মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী, ওনারে কি ইফতার পাঠাবো? না, ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন। রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবেন। 15 নম্বর ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয়। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। কি শাসক? কয়েকবার বলেন, ন্যায়পরায়ণ কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না আনে। কেন না আনে? সবাই বলেন কেন, জোরে বলেন, আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে। আল্লাহ যেন আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক বসায়। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই 3টি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া। 16 নম্বর করণীয় ইতিকাফ করা, শেষ দশক। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। দেখেন, যারা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই, তা আপনার জন্য সহজ পথ হলো ইতিকাফ করা। তাহলে 16 নম্বর ইতিকাফ। সহিহ বুখারীর বর্ণনা, 2033 নম্বর হাদিস, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করা অবস্থায় আমরা লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য লাইলাতুল কদর 17 নম্বর, এটা তালাশ করা। 21, 25, 27, 29, 21, 23, 25, 27, 29 বেজন রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করা। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা আছে, তিনি বলেন 24তম রজনীতেও লাইলাতুল কদর তালাশ করা। বুখারীতে আছে 24তম। এই জন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে, সমস্যা কি এক রাতে বেশি তালাশ করবো, সমস্যা তো নাই, ইবাদত করলে তো সমস্যা নাই। তো 21, 23, 24, 25, 27, 29 সূরাতুল কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আর এই ব্যাপারে বুখারীর বর্ণনা, এই যে মাশাআল্লাহ আমাদের হাফেজে বুখারী, আল্লাহ তাকে কবুল করেন, তিনি একটি হাদিস পড়ছেন, সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া। তাহলে 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 18 নম্বর সাদকাতুল ফিতর আদায় করা। এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন।